সমাজ সবসময় দর্শিতার পক্ষে থাকে আর দর্শনকারী ভিকটিমের পক্ষে থাকে কম। বিভিন্ন আদালতে দর্শনের মামলা প্রচুর পরিমাণে বেড়ে গেছে, সমাজে বেড়ে গেছে। পত্রপত্রিকা খুললেই দেখা যায় যে নারী দর্শন, শিশু দর্শন। সাম্প্রতিক একটা দর্শন মামলা আমাদের বিবেককে, জাতির বিবেককে তাড়া দিয়েছে, সেটা হচ্ছে আপনার যে আসিয়া দর্শন। সেখানে এই 8 বছরের এই শিশু আসিয়া তার বোনকে দেখার জন্য তার ভগ্নিপতির বাড়িতে যায়। সেখানে বৃদ্ধ বোনের শ্বশুর ইচ্ছাপূর্বকভাবে একেবারে নিষ্ঠুরভাবে তাকে রক্তাক্ত করে তাকে দর্শন করে। সেই দর্শন মামলাটার সাজা হয়েছে 17/5/2025 সালে, কিন্তু সাজা হওয়ার পর তারা আপিল করেছে। আপিল করার পর আপিলটা এখন পর্যন্ত তার পেপার বুক করেনি। কবে এটা শুনানি হবে, কখন ন্যায় বিচার পাবে, এটা দীর্ঘসূতায় আবদ্ধ। এই জন্য আমি মনে করি নারী ও শিশু নির্যাতন দমনের তদন্তের ব্যাপারে আইন নির্দিষ্ট সময় দেওয়া আছে, বিচার ব্যবস্থা কখন শেষ হবে নির্দিষ্ট করে সময় বলা আছে, কিন্তু আপিল কখন নিষ্পত্তি হবে সেই বিষয়টা সুনির্দিষ্ট করে একেবারে কম্পালসারি এমন কিছু বলা নাই, যার কারণে আসামিরা একটা সুযোগ পায় বা সুবিধাজনক অবস্থায় থাকে। অসংখ্য মামলা আপিল আদালতে, বিশেষ করে অনারেবল হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে এরা দিনের পর দিন, বছরের পর বছর নথিভুক্ত আছে। এতে ন্যায় বিচারটা ভিকটিম বা ভিকটিমের পরিবার পাচ্ছে না, সমাজ দৃশ্যত কোনো উন্নতি দেখছে না। আমি মনে করি এই ক্ষেত্রে একটা নারী নির্যাতন দমন সেল গঠন করা উচিত প্রত্যেকটা জেলায়। জেলাতে অনেক সময় দেখা যায় আমাদের নারীরা অশিক্ষিত, কুসংস্কারের কারণে যে ভিকটিম দর্শিত হয়, অনেক সময় সমাজ মামলা করতে দেয় না। সমাজ সবসময় দর্শিতার পক্ষে থাকে আর দর্শনকারী ভিকটিমের পক্ষে থাকে কম। তাতেই বিচার আদালতের, এতেই বিচারক, প্রসিকিউশন পক্ষে যে আইনজীবী, তারপরে সাক্ষী, অনেক ক্ষেত্রেই যে একজন দর্শিতা মেয়ে যেভাবে সে সুযোগ সুবিধা পাওয়ার কথা, যেভাবে আইনের ছায়া পাওয়ার কথা, সে আইনের ছায়াটুকু সে এখানে পাচ্ছে না। তাতে কি হচ্ছে, সমাজে দিনের পর দিন সেই দর্শনটা বেড়ে যাচ্ছে। অনেক সময় দেখা যায় আপসের নামে, আপস প্রক্রিয়ার নামে চাপ সৃষ্টি করা হচ্ছে কার উপর, ভিকটিমের উপর। ভিকটিম বাধ্য হচ্ছে, কিন্তু পরবর্তীতে এই মামলার আলোর মুখ দেখতেছে না, বিচারও হচ্ছে না, সাক্ষী পাচ্ছে না। সাক্ষীদেরকে হুমকি দিচ্ছে। সাক্ষী সুরক্ষা আইন বলে একটা আইন আমাদের আছে, থাকলে কেউ এই আইন কিন্তু বাস্তবে ততটা প্রয়োগযোগ্য নয়, প্রয়োগ হচ্ছেই না। এই সাক্ষী সুরক্ষার জন্য আমাদের এই নারী নির্যাতন মামলাগুলো অচিরেই মুখ থুবড়ে পড়ছে।